সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি কিনা কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে দেখো এখানে কাজ লেখা আছে, আমাদের ক্ষমতা দেওয়া আছে, আর শক্তি দেওয়া আছে। এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, সর্বপ্রথম আমাদের জানতে হবে কাজ কী, ক্ষমতা কী, শক্তি কী। এখন আমাদের যে বোর্ড পরীক্ষা বা আমাদের স্কুল কলেজের স্কুল পরীক্ষাগুলোতে আমরা কাজ, ক্ষমতা, শক্তি থেকে কোশ্চেন কম বেশি একদম পাবো, এটা মোটামুটিভাবে কি মানে ধরা যায়। এখন দেখো সর্বপ্রথম আমরা কী নিয়ে কাজ করবো, তাহলে আমরা কাজ নিয়ে তাহলে একটু আলোচনা করি। দেখো সর্বপ্রথম কাজ নিয়ে একটু আলোচনা করি। কাজ, যেটাকে ইংরেজিতে আমাদের বলা কি ওয়ার্ক, তাই না? তো কাজে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো কাজ, নর্মালি যখন আমাদেরকে বলা হয় যে তোমার কাজের সংজ্ঞাটা কি, তো এখন আমি তোমাদেরকে কোশ্চেন করি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার দিবে কোনো কিছু করাকে কাজ বলে। এখন জিনিসটা তোমার মধ্যে একটা জিনিস চিন্তা করো, তুমি এটা ওকে ফাইন, এটা আমি নিলাম আনসার হিসাবে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করাকে কিন্তু কাজ বলা হবে এমনটা কিন্তু না। কেননা খেয়াল করো, যেমন আমি যদি এখান থেকে ধরো একটা কাজ করলাম, কি সেটা আমি এখান থেকে ধরো গেলাম একটু একটা বাজারে গেলাম, দোকানে গিয়ে একটা ফল কিনলাম, তো ফল এটা নিয়ে আমি আবার এখানে চলে আসলাম, এটা একটা কাজ হয়েছে, তাই না? এখন সেমভাবে আরেকজন লোক আমার পাশে দাঁড়ায় আছে দীর্ঘ ধরো 10 মিনিট ধরে, তার কাঁধের মধ্যে একটা কমলার ঝুড়ি দেওয়া আছে, সে ওইভাবে দাঁড়ায় আছে, তাহলে কি এটা কি কাজ হয়েছে? তোমার মতে এটা কাজ হয়েছে, কিন্তু বিজ্ঞানের সংজ্ঞা মতে বা আমাদের যে সায়েন্স, ওই পারপাসে আমরা এটাকে কখনই কি কাজ বলবো না। তাহলে দেখো তোমরা যে কাজের সংজ্ঞাটা জানো আর আমাদের বইতে যে কাজের সংজ্ঞা দেওয়া আছে তার পার্থক্য আছে একটু, সেটা কি দেখো এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে আমাদের ডাব্লিউ সমান F.S, অর্থাৎ কোনো বস্তুর উপর, খেয়াল করো, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে এবং প্রযুক্ত বল যেই দিকে হয় ওই দিকে সরণ ঘটলে সেটাই আমাদের কাজ হয়। তাহলে খেয়াল করো, কাজ কি আমাদের বল ডট সরণের কি, বল ডট সরণের আমাদের স্কেলার গুণফলটা। আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন আমরা স্কেলার গুণফল আর ডট গুণফলটা কি সেটা আমরা জানি। আর আমরা যখন ভেক্টর নিয়ে আলোচনা করছি তখন যদি তোমরা প্রিভিয়াস ভেক্টরের ক্লাসটা দেখে থাকো তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হবা। তাহলে আমাদের কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে এবং প্রযুক্ত বলের দিকে সরণ ঘটলে আমাদের কি হয়, কাজ হয়। এখন একটা জিনিস আছে, এখন আমরা এখানে বলছি কি প্রযুক্ত বলের দিকে যদি সরণ ঘটে তখন কাজ হয়, তাহলে কি প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটলে কি তোমার কি কাজ হবে না? ওই জিনিসটা দেখা যাক। দেখো আমরা জানি কি কাজ, মূলত আমরা কম বেশি কাজ বলতে বুঝি ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। শূন্য কাজ নিয়ে তোমাদের তেমন কোনো কাজই নেই, কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করতে। ধনাত্মক কাজের সংজ্ঞাটা তুমি কি দিবা, দেখো একটা জিনিস খেয়াল করো। ধনাত্মক কাজের সংজ্ঞাটা হবে সেম কাজের সংজ্ঞাটাই, যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে প্রযুক্ত বলের দিকে যদি সরণ ঘটে তখন উক্ত কাজ কি ধনাত্মক কাজ। আর যদি প্রযুক্ত বল যেদিকে তোমার ক্রিয়া করবে তার বিপরীতে যদি তোমার সরণটা ঘটে সেটা হবে আমাদের ঋণাত্মক কাজ। এখন দেখো কখন ধনাত্মক কাজ হবে আর কখন ঋণাত্মক কাজ হবে তার একটা শর্ত আছে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, তোমার কস যে থিটাটা, কস থিটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? কস থিটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাই না? কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, আর কস থিটার আমাদের মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু আমাদের 0। আশা করি এই যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু এটা আমরা সবাই জানি। এখন কস থিটার মান কখন আমাদের 1 হয় আর কস থিটার মান কখন আমাদের 0 হয়, এই জিনিসটা আমাদের জানা লাগে, তাই না? তো যখন তোমার কস থিটার মান 1 হয় তখন কস
থিটার মানটা হয় তোমার cos 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি সমান সমান হয় তোমার 1। তাইলে ঠিক আছে, এটা তুমি আশা করি হচ্ছে বুঝতে পারছো যে cos 0 ডিগ্রি মান 1 হয়। এবার দেখো cos থিটা সমান সমান 0 কখন হবে, যখন হচ্ছে তোমার থিটার মানটা, যখন তোমার থিটার মানটা 90 ডিগ্রি হবে তখন তোমার cos থিটা সমান সমান হবে কি, cos 90 সমান সমান হবে আমাদের 0। তাইলে খেয়াল করো, আমরা সবাই কি জানি, আমরা জানি, আমরা হচ্ছে সূক্ষ্মকোণ সম্পর্কে জানি, স্থূলকোণ সম্পর্কে জানি, সমকোণ সম্পর্কে জানি, তাই না? এখন সূক্ষ্মকোণ বলতে তোমার কি বোঝায় বলো? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আর হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে আমাদের সমকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের স্থূলকোণ। এখন চিন্তা করে বলো তো, তোমার এই যে cos 0 ডিগ্রিটা, cos 0 ডিগ্রিটা তোমার অবশ্যই হচ্ছে কি সূক্ষ্মকোণের মধ্যে পড়ে। তার মানে যখন তোমার কোণের মানটা 90 ডিগ্রি থেকে কম হবে তখন সেটা হবে আমাদের ধনাত্মক কাজ, আর যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তখন কাজের মানটা আমাদের ঋণাত্মক হয়ে যাবে। যখন তুমি যদি খেয়াল করো cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান আমাদের কি আসে, cos 120 ডিগ্রির মান আমাদের হচ্ছে -1/2, তখন সেটা হয়ে যাবে আমাদের ঋণাত্মক কাজ। তাহলে আশা করি এই যে ধনাত্মক কাজ আর হচ্ছে ঋণাত্মক কাজ সংজ্ঞা, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের শর্ত কখন কিভাবে হয় সেটা হচ্ছে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারছো বলে এটা আমি হচ্ছে ধরে নিলাম। এবার হচ্ছে আমাদের শূন্য কাজ। এখন শূন্য কাজের হচ্ছে অনেকগুলো হচ্ছে উদাহরণ দেওয়া যেতে পারে। এখন শূন্য কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে খেয়াল করো, আমরা যখন বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে ঘুরাই, ছোটোবেলা হচ্ছে আমরা প্রত্যেকেই, বিশেষ করে যারা হচ্ছে গ্রাম অঞ্চলে বড় হলাম তারা হচ্ছে একটা জিনিস হচ্ছে খুব লক্ষ্য করলে দেখা যায়, আমরা হচ্ছে একটা সুতার মধ্যে একটা বল কিংবা হচ্ছে যে কোনো টাইপের কিছু একটা জিনিসকে বেঁধে এটাকে হচ্ছে আমরা ঘুরাতে থাকি, তাই না? এভাবে হচ্ছে মানে ঘুরানো অবস্থা থাকে। তো যখন চিন্তা করো, যখন হচ্ছে তোমার একটা বস্তুকে বৃত্তাকার অবস্থায় ঘুরাও তখন তোমার বৃত্তাকার অবস্থায় এই যে একটা কেন্দ্র আর একটা স্পর্শক, এই কেন্দ্র আর স্পর্শকের মধ্যবর্তী যে কোণের মানটা, এই কোণের মানটা হয়ে যায় তোমার কত, কোণের মানটা হয়ে যায় তোমার 90 ডিগ্রি। তো যখন তোমার এই কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যায় তখন তুমি যদি কোণের মানটা 90 ডিগ্রি বসাও, চিন্তা করে দেখো তোমার কোণের মানটা 90 ডিগ্রি বসালে তোমার হয়ে যাবে কত, 0, মান 0 হয়ে যাবে। তার মানে 0 হওয়া মানে কি, তোমার শূন্য কাজ হওয়া। তার মানে তোমার যখন সমদ্রুতিতে বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘুরানো হয় আর যদি তোমাকে বলা হয় তার কাজের পরিমাণ নির্ণয় করো, তখন তার কাজ কি হবে, তার কাজের পরিমাণ হবে 0। আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, আমরা এখানে পড়ছি W = F.S, মানে হচ্ছে আমাদের ডট গুণফল। তাহলে F.S কে আমরা ডেরাইভ করলে পাবো F.S cos থিটা, F.S cos থিটা। এখানে থিটাটা হচ্ছে বল আর সরণের যে মধ্যবর্তী আমাদের যে কোণটা সেটা হচ্ছে আমাদের থিটাটা, তাই না? তাইলে হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা, কাজের প্রকারভেদ আর কখন হচ্ছে তারা একই শর্ত হচ্ছে মেনে চলে, এটা মোটামুটিভাবে মানে ধরা যায় যে তোমরা হচ্ছে সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এতক্ষণ আমরা হচ্ছে আমাদের কাজের বেসিক যে জিনিস সেটা নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে আমাদের ক্ষমতা, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পাওয়ার। একটা জিনিস খুব বেশি যদি চিন্তা করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখবা যে ক্ষমতা জিনিসটা পুরোপুরিভাবে হচ্ছে কাজের সাথে হচ্ছে রিলেটেড। দেখো P = হচ্ছে W/T। তার মানে আমরা কি বলি, আমরা বলি যে তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে ক্ষমতা কাকে বলে তখন তোমরা কি বলো? অর্থাৎ একক সময়ে আমাদের যে কাজ করার হার, সেটাই হচ্ছে আমাদের কি ক্ষমতা। মানে হচ্ছে আমরা কাজের পরিমাণ থেকে আমরা হচ্ছে ক্ষমতার পরিমাণটা নির্ণয় করবো। তাহলে একটা জিনিস তুমি যদি চিন্তা করে দেখো তোমার যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে তোমার কি এখানে কাজ আর ক্ষমতা খেয়াল করে দেখছো। এখন তুমি চিন্তা করো, তাহলে তোমার একক সময়ে কাজ করার হারকে তোমার কি বলো, তাহলে তোমার বলা হচ্ছে ক্ষমতা। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করা যায় না যে তোমার P = আমরা যেহেতু লিখছি W/T, W = আমরা একটু আগেই পড়ছি, হচ্ছে F.S/T। তাহলে এটাও তোমার একটা সূত্র হইতে পারে। আবার আরেকটা সূত্র যেটা তোমার হইতে পারে সেটা দেখো, আমরা এই সূত্রটা হচ্ছে মোটামুটিভাবে সবাই কম বেশি জানি। যখন হচ্ছে আমরা গতি বা বল নিয়ে যখন আলোচনা করলাম, S = কি VT। তাহলে এখান থেকে যখন আমরা টিকে রেখে দিব তখন আমাদের কি হয়, টি না,
এখান থেকে দেখো যখন আমরা হচ্ছে বি বের করব, বি বের করলে আমাদের কী হবে, ভি সমান সমান এস বাই টি, এই জিনিসটা আছে না। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ভি সমান সমান এস বাই টি, এই জিনিসটা তোমার এই যে এটুকু জিনিস না, এই জিনিসটা না, তাহলে তুমি এখানে লিখতে পারো না যে পি সমান সমান এফ বি, পি সমান সমান এফ বি, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে তোমার একটা সূত্র। একটা জিনিস কি, সেটা হচ্ছে তোমাদের আমরা যে আমাদের ফিজিক্স পড়ি, আমরা হচ্ছে বইতে যেভাবে যে সূত্রগুলো আছে, আমরা ওই সূত্রগুলোর সাথে অন্য যে সূত্রগুলো হচ্ছে রিলেট করা যায়, এটা হচ্ছে আমরা কখন হচ্ছে ভালোভাবে হচ্ছে খেয়াল করি না। যার কারণে পরীক্ষায় যখন আমাদের একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়, আমরা বলি যে আমি তো পুরাটাই পড়লাম, পুরো সব কিছু পড়ে গেলাম, কিন্তু তারপর হচ্ছে আমার কি প্রশ্ন কমন আসে না, মানে হচ্ছে আমি আমার কনসেপ্টের বাইরে থেকে কোশ্চেন আসছে, তখন হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে হতাশা কাজ করা শুরু করে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করবা, আমরা যখন একটা অধ্যায় যখন পড়া শুরু করবো, তখন আমরা ওই অধ্যায়ের সাথে বাকি যে সূত্রগুলো আছে আমরা সামহাউ চিন্তা করবো যে এগুলো হচ্ছে কোনোভাবে হচ্ছে কি রিলেট করা যায় কিনা। তাহলে দেখো তোমার এখানে আমরা মেন জানি হচ্ছে পি সমান সমান ডাব্লিউ বাই টি, বা পি সমান সমান হচ্ছে এফ এস ডিভাইড বাই টি, আবার পি সমান সমান হচ্ছে এফ বি। তাহলে হচ্ছে তুমি বলতে পারো যে হচ্ছে ক্ষমতার সাথে তোমার হচ্ছে বল, সেটা কি সমানুপাতিক হারে বাড়ে। এখন একটা ম্যাথ যদি আমরা যদি সলভ করার চেষ্টা করি, দেখো এখান থেকে আমরা একটা ম্যাথ করি। দেখো কোশ্চেনটা কি বলছে, আমরা এই কোশ্চেনটা পড়ি। কোনো বস্তু 2 m^1 বেগ নিয়ে চলতে চলতে 2 ওয়াট ক্ষমতা অর্জন করে, বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখন তোমার খুবই সহজ একটা প্রশ্ন এটা। আমরা যখন ফিজিক্সের প্রশ্নগুলো পড়বো, তখন হচ্ছে আমাদের কাছে কী কী মান দেওয়া আছে, এটা আমরা কোশ্চেন পড়ার সময় আমরা হচ্ছে বক্স করে নেব। দেখো কোনো বস্তু 2 m^1 বেগ নিয়ে, 2 m^1 বেগ নিয়ে চলতে চলতে 2 ওয়াট ক্ষমতা অর্জন করে, বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে। কী নির্ণয় করতে বলছে? প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে। এখন তোমার কাছে কী কী মান দেওয়া আছে, এটা আগে তুমি অবশ্যই হচ্ছে লিখে নিবা। তাইলে হচ্ছে কী কী মান দেওয়া আছে লিখে নিবা, এরপর হচ্ছে কী বের করতে বলা হয়েছে, এটা যখন লিখে নিবা, তখন তোমার মাথায় অটোই হচ্ছে সেট হয়ে যাবে যে তোমাকে কোন সূত্রটা হচ্ছে ইউজ করতে হবে। দেখো এখানে তোমার ভির মানটা দেওয়া হচ্ছে আমাদের কত, 2 m^1, তারপর হচ্ছে আমাদের পির মানটা দেওয়া হচ্ছে আমাদের কত, 2 ওয়াট, আর আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এফ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে যখন হচ্ছে ক্ষমতা শুরু করলাম, তখন আমরা এখানে সূত্রগুলো কী লিখছি, পি সমান সমান ডাব্লিউ ডিভাইড বাই টি, পি সমান সমান এফ ইন্টু এস ডিভাইড বাই টি, আর হচ্ছে পি সমান সমান হচ্ছে এফ ভি। তাহলে এখান থেকে বলো তো তোমরা, আমরা এখান থেকে কোন সূত্রটা হচ্ছে ইউজ করতে পারি? ডেফিনেটলি আমরা হচ্ছে লাস্টের সূত্রটা ইউজ করবো, যেটা হচ্ছে পি সমান সমান আমাদের ইন্টু ভি, যেখানে হচ্ছে আমাদের এফ এর মানটা বের করতে বলা হয়েছে, আর বাদ বাকি আমার কাছে পির মান দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া আছে। তো তাহলে খেয়াল করো, এফ সমান সমান পি বাই ভি, তাহলে 2/2, তাহলে হচ্ছে কি আমাদের 1 নিউটন বল ওই বস্তুর উপর প্রযুক্ত হয়েছে। তাইলে তোমাদেরকে যদি এইভাবে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়, মানে তোমার বইয়ে যে তথাকথিত যে সূত্রগুলো আছে, সূত্রগুলোর বাইরে যদি তোমাকে যদি সূত্র বের করে অঙ্ক করতে বের করে বলা হয়, তাহলে হচ্ছে তোমাদের সমস্যা হবে বলে আমি হচ্ছে আশা করি আর হচ্ছে মানে কি হবে না, এটুকু হচ্ছে বলা যায়। তোমরা হচ্ছে পুরোটা বইটা পড়বা, বইটা পড়ে হচ্ছে সূত্রগুলো হচ্ছে, আমি বারবার বলতেছি, সূত্রগুলো একটার সাথে একটা কানেক্ট করতে চেষ্টা করবো, তাহলে হচ্ছে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে বলে আমি হচ্ছে মনে করি আর কি।
এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে আমাদের কাজ নিয়ে, ক্ষমতা নিয়ে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের শক্তি, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হচ্ছে আমাদের এনার্জি। ইংরেজিতে কি বলা হয়? এনার্জি। তাহলে খেয়াল করো, শক্তি, শক্তির একক কি বলো? শক্তির একক কি? আমরা সবাই জানি হচ্ছে কাজের একক, আর শক্তির একক জুল। কাজের একক কাজে ও শক্তির একক হচ্ছে জুল, তাই না? এখন আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে শক্তির সাথে হচ্ছে আমরা রিলেটেড, মানে হচ্ছে ধারণা লাভ করবো যখন হচ্ছে বই পড়বো। আমাদের শব্দ শক্তি হতে পারে, আলো শক্তি হতে পারে, তারপর হচ্ছে তোমার বিভব শক্তি জানি, আমরা জানি গতিশক্তি জানি, এভাবে আরও অনেকগুলো হচ্ছে শক্তির প্রকারভেদ আছে। এর মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি বেশিরভাগ আর তোমাদের বইতে, সেটা হচ্ছে বিভব শক্তি, আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। এখন বিভব শক্তিকে তোমার মূলত বলা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, তাই না? পোটেনশিয়াল এনার্জি, এটাকে ইপি দ্বারা বোঝায়। আর হচ্ছে তোমার গতিশক্তি, সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। কি এনার্জি? কাইনেটিক, এই জন্য এটাকে ইকে দ্বারা বোঝায়। এখন তোমার বিভব শক্তি কি আর গতিশক্তি কি সেটা তো অবশ্যই তোমাদের জানা লাগবে, তাই না? বিভব শক্তি হচ্ছে ব্যাপারটা এমন যে হচ্ছে তুমি যে অবস্থায় আছো ওই অবস্থা থেকে তোমাকে পরিবর্তন করা হলে, অর্থাৎ তোমার অবস্থার পরিবর্তন করা হলে তখনই তোমার হচ্ছে বিভব শক্তি। আর হচ্ছে গতিশক্তিটা হচ্ছে কোনো বস্তু কাজ করার জন্য যে হচ্ছে একটা গতিপ্রাপ্ত হয়, গতিপ্রাপ্ত হওয়ার জন্য তার যেই শক্তিটা সেটা হচ্ছে তার হচ্ছে কি গতিশক্তি। মানে একদম এটা হচ্ছে আমাদের নর্মাল যে কনসেপ্ট, মানে একদম বাচ্চা কনসেপ্ট টাইপের যেগুলো, এটা আর কি আমরা চিন্তা করলে শর্টকাট যেটা পাই। এখন বিভব শক্তি সমান সমান তুমি দেখো, বিভব শক্তি সমান সমান তোমার কি ইপি সমান সমান এমজি এইচ। এমজি এইচ, দেখছো তোমার এখানে যে এইচ চলে আসছে আর হচ্ছে জি চলে আসছে। এরপর দেখো ইকে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ তোমার ইপি সমান সমান এমজি এইচ আর ইকি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের শক্তি। শক্তির হচ্ছে আমাদের কি যে হচ্ছে প্রকারভেদগুলো, তাই না? এখন আমরা অনেকে হচ্ছে স্বভাবত হচ্ছে কি করি, তালগোল পাকিয়ে ফেলি। কিভাবে পাকিয়ে ফেলি সেটা দেখো, সেটা হচ্ছে আমরা ভুলবশত হচ্ছে ভুল করে ফেলি আমাদের কোনটার একক কি সেটা দুর্ভাগ্যবশত আপনারা হচ্ছে এখনও বের করতে পুরোপুরিভাবে সক্ষম না সবাই, ঠিক আছে? যেমন একটা ক্লাসরুমে যখন বলা হয় যে ধরো কাজের একক কী, শক্তির একক কী, ক্ষমতার মাত্রা কী, এগুলো যখন আপনাদেরকে যখন বের করতে বলা হয়, আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে কি তারা হচ্ছে হয় অনেকে হচ্ছে মুখস্থ করে আসে, আর যারা পারে না তারা তো পারে না, উল্টাপাল্টা আপনার এমনও হয়। আমি লাস্ট যখন হচ্ছে কোচিংয়ে যখন ক্লাস নিয়েছিলাম, এমন হয়েছে আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বেগের একক কী, তাই না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বেগ, বেগ শব্দটা আসলে তো তোমার মধ্যে কী আসে, একটা দূরত্ব আসে আর একটা সময় একটা মাথার মধ্যে চলে আসে, তার মানে বেগের একক এম এস ইনভার্স ওয়ান, এটা ইটস কোয়াইট ইজি। এখন ব্যাপারটা যেটা লক্ষ্য করেছে সেটা হচ্ছে আমি যখন কোচিংয়ে যখন পড়াইলাম তখন হচ্ছে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম প্রথম দিন ক্লাস নেওয়ার সময় যে কাজের বেগের এককটা কি বলো তো, সে আমাকে বলে যে বেগের একক হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, আমি পুরো এরপরে আরেকটা স্টুডেন্ট জিজ্ঞেস করলাম যে হচ্ছে তোমার এই আমাদের কাজের একক, কাজের এককটা কি, সে কী কী চিন্তা করতেছে, খাতার মধ্যে কী কী লিখতেছে, তারপর হচ্ছে সে স্পেসিফিকভাবে বলতে পারে না যে কাজের এককটা কী। এখন দেখো আমরা এখানে হচ্ছে বের করবো আস্তে আস্তে যে কাজের একক কী, তারপর হচ্ছে আমরা যেহেতু বলে দিলাম যে কাজের একক আর হচ্ছে আমাদের কি শক্তির একক একই, তাহলে হচ্ছে আমরা দেখি, দেখা যাক। দেখো কাজ এফ ইন্টু এস, ওকে, ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ইন্টু এস। যেহেতু তোমার এখানে কী হয় দেখো, এফ রে ভাঙলে আবার কী হয় আমাদের এম এ, এটা হচ্ছে আমাদের এস, তাই না? এটাও তো একটা সূত্র হয়ে যায় মোটামুটি। তো দেখো তোমার এখানে এমটা মানে হচ্ছে কি, এম দ্বারা কী বুঝায় তোমার বলো তো? এম দ্বারা হচ্ছে আমাদের ভর বোঝায়, এটা দ্বারা আমাদের ত্বরণ বোঝায়, এটা দ্বারা আমাদের সরণ বোঝায়। তার মানে এম যেহেতু এটা কেজি, আর এটা যেহেতু হচ্ছে আমাদের কি ত্বরণ, ত্বরণ হচ্ছে এম এস ইনভার্স 2, আর হচ্ছে আমাদের কি সরণ, এটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের কি মিটার। তাহলে এখান থেকে দেখো তো কাজের এককটা কি আসছে, কেজি মিটার স্কোয়ার,
সেকেন্ড ইনভার্স 2 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তো এটা হচ্ছে আমাদের কাজে দেখো, এটা যখন মাত্রাটা বের করবো সেটা হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো তোমাদের বুঝতে কি অসুবিধা হয়েছে যে আমরা কীভাবে হচ্ছে এককটা বের করলাম? আর একটু খেয়াল করো, এটা হচ্ছে আমরা কাজ সমান কী জানি? কাজ সমান আমরা জানি হচ্ছে বল ইন্টু সরণ। বলকে ভাঙলে আমরা জানি হচ্ছে, বলকে জানলে আমরা কী জানি? ভর ইন্টু ত্বরণ। তো ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, ভরের কেজি, ত্বরণের হচ্ছে এম এস ইনভার্স 2, তারপর হচ্ছে সরণের জন্য আমাদের হচ্ছে মিটার, এই যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এখান থেকে আসছে আমাদের এম স্কোয়ার টি ইনভার্স 2। এখন দেখো এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে আমাদের, খেয়াল করো, পি ডাব্লিউ বাই পি সমান সমান কি? ডাব্লিউ বাই টি। এখন তোমরা যদি বুদ্ধিমান হও, তোমরা হচ্ছে এই জিনিসটাকে আবার পুনরায় না করে তোমরা কী করবো? আমরা একটু আগে বের করছি কাজের একক কি, দেখো তো একটু আগে আমরা কাজের এককটা বের করছি হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তোমরা এই কাজটা করবো, এটা এখানে বসা দিবে না। আর হচ্ছে এখানে দেখো তোমার টাইম দেওয়া আছে, সময়। হ্যাঁ, সময়ের একক কি তোমার? কি বলো তো? সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। সময়ের একক কি তোমার? সেকেন্ড। তাহলে দেখো তোমার এখানে কি হইতেছে? কেজি মিটার স্কোয়ার 2, ঠিক আছে? এখানে তোমার কি হয়েছে দেখো তো, এটা এখানে প্লাস ছিল, এটা এখানে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে, তাই না? তো তুমি বলো এখানে তোমার কী কী করবা? তুমি এখানে এককটা কি ইউজ করবে আমাকে বলো। আমরা কি জানি? শক্তির একক সবাই কি জানি? শক্তির একক জানি আমরা সবাই জুল। শক্তির একক কি জানি? জুল। তাইলে আমরা যখন নিউটন বসাই, তার মানে হচ্ছে কি কেজি এম এস ইনভার্স 2, তখন হচ্ছে সেটা আমি কি হচ্ছে কি নিউটন বসাতে পারি। তাইলে হচ্ছে জুল মানে হচ্ছে কি বলো? জুল হচ্ছে আমাদের নিউটন মিটার, মনে হয় না? বলো। তাহলে হচ্ছে আমরা এখানে কি বসাতে পারি? কাজের একক ডিরেক্টলি জুল বসা দিতে পারি না? এটা কি করা যায়? এটুকু আমাকে বলো তো, এটা করা যায় না? এবার হচ্ছে তোমাদের একটা ম্যাথ দিই আমি, সেটা হচ্ছে দেখো কোশ্চেনটা কি তোমার? কোশ্চেনটা হচ্ছে তোমার কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে 10 মিটার সরণ হয়, বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখো, এখানে কি 5 নিউটন বল দেওয়া আছে আমার কাছে, 10 মিটার সরণ দেওয়া আছে, মধ্যবর্তী কোণের মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে মানগুলো দেখি। এফ সমান সমান 5 নিউটন, এচ সমান সমান 10 মিটার, আর হচ্ছে আমাদের থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে দেখো কাজের সূত্রটা কি? আমরা কি জানি? কাজের সূত্র আমরা জানি হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ ডট এস। তাহলে আবার এফ ডট এস সমান সমান হচ্ছে কস থিটা। এখানে দেখো তোমার 5 ইন্টু 10 ইন্টু হচ্ছে কস 60 ডিগ্রি। আনসারটা চেক করে দেখো, যা আসে এটা হচ্ছে তোমাদের কি আসবে? এটা হবে তোমাদের আনসার। তার মানে হচ্ছে কোশ্চেনটা তো তোমরা বুঝতে পারছো, তাই না?
মূলত হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে তেমন কঠিন প্রশ্ন আসে বলে আমার মনে হয় না। কাজ ক্ষমতা শক্তি থেকে আমাদের খুব ইজি প্রশ্নে আসে, কিন্তু আমরা আমাদের বেসিকের অভাবে হচ্ছে আমরা প্রশ্নগুলো হচ্ছে সলভ করতে পারি না। কাজ ক্ষমতা শক্তির মধ্যে আমাদের আরেকটা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা নিয়েও তোমাদের বইতে বেশি কিছু বলা নেই, জাস্ট সূত্রটা দেওয়া আছে। কর্মদক্ষতা হচ্ছে তোমার ধরো কি প্রদত্ত কার্যকর ক্ষমতা ডিভাইড বাই হচ্ছে মোট কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কর্মদক্ষতা। তো এখন যদি তোমরা যদি মেন বইটা যদি ভালোভাবে পড়ো তাহলে হচ্ছে আশা করি তোমাদের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আর খুব বেশি একটা হচ্ছে সমস্যা হওয়ার কথা না। আশা করি আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ভালো লেগেছে। তোমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে জানিয়ে দিবা। আর অবশ্যই তোমরা হচ্ছে যারা এখন হচ্ছে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করোনি তারা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে অবশ্যই একটু কষ্ট করে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এক ধরনের অনুপ্রেরণা পাই বলে কথা আর কি, কারণ আপনাদের ভালোবাসায় হচ্ছে আমাদেরকে হচ্ছে কি এগিয়ে নিতে সাহায্য করবে। তাহলে আশা করি যে আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই হচ্ছে দোয়া রাখবেন। আমি হচ্ছে আপনাদের জন্য অবশ্যই সবার জন্য হচ্ছে দোয়া শুভকামনা। আর এসএসসি যারা পরীক্ষার্থী তারা হচ্ছে অবশ্যই হচ্ছে ভালোভাবে হচ্ছে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করবা। সামনে যেহেতু পরীক্ষা, তোমরা হচ্ছে পরীক্ষা প্রিপারেশনটা নাও। আর তোমাদের যদি কোথাও যদি এই অধ্যায়ে যদি বুঝতে যদি সমস্যা হয় তোমরা অবশ্যই হচ্ছে কি কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দিবে। ধন্যবাদ।